আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে এক্সেলে একটা মজার টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। ভিডিওটি শুরু করব, মূল টপিকে চলে যাব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশনে চলে যায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওগুলো লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। বন্ধুরা, মূল টপিকে চলে যাই। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। ঠিক আছে, ট্রেন্ড লাইনটা কি? আমরা অনেক সময় প্রেজেন্টেশনে বা হচ্ছে আমাদের অফিসে বা কোথাও আমরা দেখে থাকবো যে একটা চার্ট, হ্যাঁ, চার্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আপনারা চাইলে একটা সেলের ভিতরেই একটা চার্ট ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, সেটা কিন্তু আমি আমার আগের কয়েকটা ভিডিও আগে আমি একটা চার্ট নিয়ে ভিডিও করেছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানে কিন্তু আমি একটা প্রপার একটা চার্ট কিভাবে রেডি করতে হয় সেটা দেখাইছিলাম, বাট সেলের ভিতরে আপনারা কিভাবে চার্ট রেডি করবেন সেটা কিন্তু আমি সেখানে দেখাই নেই। আজকে আমি সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো এখানে আমি দেখেন কিছু ডেটা নিয়েছি, কিছু নামের আন্ডারে কিছু ডেটা নিয়েছি জানুয়ারি ফেব্রুয়ারির জন্য। এরকম 5টা মাস দেয়া আছে আর কয়েকটা নাম দেয়া আছে, 7টা নাম দেয়া আছে। এই নামের আন্ডারে কিছু ডেটা নিয়েছি। এই ডাটার আন্ডারেই হচ্ছে আমি এখানে একটা মানে ট্রেন্ড লাইন বা হচ্ছে একটা চার্ট রেডি করব। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে আপনারা যে সেলটাতে হচ্ছে চার্টটা রেডি করতে চান, যে সেলটার ভিতরে হচ্ছে আপনারা ট্রেন্ড লাইনটা ইউজ করতে চান, সেই সেলটা সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট করলেন, করার পরে আপনারা এক্সেলে এই যে ইনসার্ট নামে অপশনটা আছে, এই ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে দেখেন একেবারে এই জায়গাটায় আমি এর আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে এই এই অপশনটা চার্টস নামে যে অপশনটা সেটা হচ্ছে আমি ইউজ করছিলাম, সেটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি এর পাশের যেটা আছে স্পার্ক লাইন্স যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। সেটা কিভাবে করব? দেখেন এখানে 3টা অপশন আমাকে শো করছে, একটা হচ্ছে লাইন, কলাম, আর একটা হচ্ছে উইন লস। আমি সবগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে লাইন নিয়ে। ঠিক আছে, সো আপনারা এই লাইনে ক্লিক করবেন, একটা পপ আপ উইন্ডো আপনার সামনে চলে আসবে। এই দেখেন ক্রিয়েট স্পার্ক লাইন্স নামে। সো এখানে কি বলছে? ডেটা রেঞ্জ। হ্যাঁ, ডেটা রেঞ্জ দিতে বলছে। লোকেশন যেহেতু আমি আগেই সিলেক্ট করে রেখেছি, সো লোকেশনটা এখানে মানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, সো ডেটা রেঞ্জে আমি যেটা দিব, এই ডেটা রেঞ্জটা সিলেক্ট করলাম। করে হচ্ছে এই যে সুফিয়ানের জন্য যে ডাটাটা আছে প্রত্যেকটা মাসের, সে সবগুলো আমি সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করার পরে আমার এখানে কিন্তু ডাটাটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই সেল রেঞ্জ যেটা আমি দিছি সেটা নিয়ে নিচ্ছে। এরপর আমি সিম্পলি ওকে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইন চলে আসছে, এই যে লাইন একটা চলে আসছে, মানে আপগ্রেডিং যেটাকে বলে। এইরকম করে গিয়ে মার্চে গিয়ে সেটা আবার ডাউনফল হয়েছে। ঠিক আছে, এখন আমি যেটা করবো, প্রত্যেকটার জন্য করতে হবে না, আমি শুধু এটাকে এই প্লাস চিহ্ন যে আসছে, এই যে দেখেন কার্সরটা নিয়ে যাওয়ার সাথে প্লাস চিহ্ন আসছে, এটাকে আমি এইভাবে টেনে একেবারে সবগুলোর জন্য দিব। দেখেন প্রত্যেকটার জন্য আমার কিন্তু ট্রেন্ড লাইন চলে আসছে। ঠিক আছে, এখন আমি এগুলো যদি সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন আমার কিন্তু এই যে ডিজাইন নামে একটা অপশন ক্রিয়েট হয়ে গেল। এই ডিজাইনে আপনারা চাইলে আপনাদের মতো করে এই ট্রেন্ড লাইন গুলো সাজাইতে পারেন। সেটা কিভাবে? দেখেন এখানে শো নামে একটা বার আছে, এই শো বারে আপনার হাই পয়েন্ট যেটা আছে, হাই পয়েন্ট দেখেন, এটা একটু জুম করি আমি। দেখেন এখানে সরি, এই যে হাই পয়েন্ট মানে একেবারে সর্বোচ্চ যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু এখানে শো করছে যে কোনটা আমার কোনগুলোর হচ্ছে সবগুলো হাই পয়েন্ট দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি একটু জুম আউট করি আবার। সো এখন এখানে আমি কি করব? আবার দেখেন আমি এখানে আবার যদি লো পয়েন্টটাও সিলেক্ট করি, দেখেন ডিজাইন ট্যাবে যাব, গিয়ে যে লো পয়েন্ট, দেখেন আমার হাই লো সবগুলো কিন্তু দেখাচ্ছে কোনটা সর্বোচ্চ। এই যে সর্বোচ্চ এই মাথাটা, আর হচ্ছে সর্বনিম্ন এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আমি আবার যদি হচ্ছে এরকম করে দিই, নেভিগেশনটা দিয়ে দিই, দেখেন লোর সাথে, দেখেন এই যে লো আমার সর্বনিম্ন যে মানগুলো সেগুলো কিন্তু মার্ক হয়ে গেছে, একটা বিন্দু আকারে চলে আসছে। দেখি একটু জুম করি, দেখেন এই যে লো। হ্যাঁ, সো আপনারা এখানে চাইলে আপনাদের মতো করে এই যে চার্ট, যেই ট্রেন্ড লাইনটা আপনারা নিয়ে আসলেন, সেটা কিন্তু আপনারা এখানে আপনাদের পছন্দ মতো হচ্ছে স্টাইল গুলো চেঞ্জ করতে পারেন। আমি এখন যদি এখানে কলাম ইউজ করি, আমি এইগুলো উঠাই দিলাম, কলামটা ইউজ করি, দেখেন এখানে কিন্তু সবগুলো আমার দেখাচ্ছে যে আমার 5টা মাসে কিরকম মানে চার্টটা ছিল, কিরকম হচ্ছে ট্রেন্ড লাইনটা ছিল সেটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি আবার উইন এবং লসটা দিই, দেখেন উইন লস, দেখেন এখানে কিন্তু কি দেখাচ্ছে যে বারগুলো দেখাচ্ছে। আমি বিকজ এখানে কোনো কিন্তু আমি যে কোনটা লাভজনক হয়েছে কোনটা লস হয়েছে সেটা কিন্তু আমি এখানে শো করি নাই, এই কারণে কিন্তু এখানে এইভাবে করে 5টা বক্স আকারে সব দেখাচ্ছে। ঠিক আছে,
সো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আমার ভালো লেগেছে। আপনারা চাইলে এই জিনিসটা ইউজ করতে পারেন। মজার লাগছে আই থিঙ্ক। সো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন। ঠিক আছে? সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।